সো আজকে যে টপিকটা অ্যাকচুয়ালি হচ্ছে সেই টপিকটা হচ্ছে SWOT অ্যানালাইসিস। SWOT অ্যানালাইসিস হচ্ছে একটা বিজনেসের জন্য বিজনেসের স্ট্রং পয়েন্ট, বিজনেসের উইক পয়েন্ট, বিজনেসের জন্য অপরচুনিটি আর বিজনেসের জন্য কোন কোন থ্রেটগুলো রয়েছে এই বিষয়গুলো বোঝার জন্য অ্যাকচুয়ালি SWOT অ্যানালাইসিস করা হয়। বিকজ আমরা যখন একটা বিজনেস রান করব তখন আমরা যদি না জানি যে আমাদের প্লাস পয়েন্ট কোনটা, আমাদের উইক পয়েন্ট কোনটা, তারপর হচ্ছে যে আমরা কখন আমাদের চান্স নেওয়া লাগবে একটা, আর কখন হচ্ছে আমাদের উপর থ্রেট আসতে পারে, এই বিষয়গুলো যদি আমরা মাথায় না রাখি বিজনেস রান করার সময় বা বিজনেস রান করার আগে, তাহলে অ্যাকচুয়ালি আমরা বিজনেসটা রান করে ফেলতে পারবো, বাট রান করার পরে হয়তো 5-6 মাস, কারো কারো ক্ষেত্রে হয়তো 1 বছর বা 1.5 বছর বা 2 বছর পরে হয়তো গিয়ে আমরা একটা বিশাল বড় ঝামেলায় পড়তে যাবো বা পড়বো অ্যাকচুয়ালি। সো এই জন্য প্রত্যেকটা সফিস্টিকেটেড বিজনেসে আমরা নর্মালি যেটা করি সেটা হচ্ছে আমরা SWOT অ্যানালাইসিস করি। সো SWOT অ্যানালাইসিসটা হচ্ছে স্ট্রেংথ বের করা, উইকনেস বের করা, আপনার বিজনেসের জন্য অপরচুনিটি খুঁজে বের করা এবং আপনার বিজনেসে কোন কোন বিষয়টা থ্রেট হিসেবে আসতে পারে সেই বিষয়গুলো খুঁজে বের করা। এর মানে হচ্ছে যে আমরা যখন আমাদের বিজনেসে দেখবো, আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা একটা বিজনেস দাঁড় করাতে চাচ্ছি। এখন সেই বিজনেসের জন্য আমাদের স্ট্রেংথ কোনটা, মানে আমাদের কোন কোন পয়েন্টগুলো আমাদের জন্য স্ট্রং পয়েন্ট হিসেবে কাজ করবে। যেমন আপনার প্রোডাক্টের প্রাইস হয়তো লাইক 10 টাকা। এখন আপনার কম্পিটিটর, যতজন কম্পিটিটর রয়েছে প্রত্যেকটা কম্পিটিটরের প্রাইস হয়তো 10 টাকার থেকে বেশি। সেই ক্ষেত্রে এই 10 টাকাটা, এই ক্ষেত্রে প্রাইসিংটা আপনার জন্য স্ট্রং পয়েন্ট। সো এটা আপনার জন্য স্ট্রেংথ। সো শুধুমাত্র একটা স্ট্রেংথ হবে না, আপনার হয়তো আরও 5টা 7টা 10টা স্ট্রেংথ হতে পারে। সো আমি আপনাকে এক্সাম্পল হিসেবে একটা স্ট্রেংথ এখানে দেখালাম। উইকনেস হচ্ছে, আমি যদি প্রাইসিংটাকে আবার উইকনেস হিসেবে ধরি, যেভাবে হচ্ছে যে ধরুন আপনার প্রত্যেকটা কম্পিটিটরের প্রাইস হচ্ছে 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 25 টাকা, 30 টাকা পর্যন্ত। ওকে, বাট আপনার একটা প্রোডাক্টের প্রাইস হচ্ছে 50 টাকা, মানে অনেক অনেক বেশি। সেই ক্ষেত্রে আপনার প্রাইসিংটা অ্যাকচুয়ালি আপনার উইকনেস হিসেবে কাজ করবে। ওকে, সো অপরচুনিটি হচ্ছে যে ধরুন আপনি এমন একটা ধরুন আপনি বিজনেস করেন, মাস্কের ব্যবসা করেন। ওকে, আপনি মাস্কের বিজনেস করেন। এখন কথা হচ্ছে আপনি কিন্তু মাস্কের বিজনেস করোনা থাকা অবস্থায় স্টার্ট করেননি। আপনি কিন্তু মাস্ক বিক্রি করতেন প্রায় মোটামুটি আরও প্রায় 1.5-2 বছর 5 বছর আগে থেকে আপনি মাস্ক বিক্রি করতেন। ওকে, বা আপনার দোকানে হয়তো মাস্ক থাকতো, কিন্তু এখন করোনাটা যখন আসলো এটা ন্যাচারালি একটা আপনাকে অপরচুনিটি দিয়ে দিল এরা। কিভাবে? সো যারা এর আগে আপনার থেকে মাস্ক কিনতো তারা কিন্তু এখন আপনার থেকেই ডিরেক্টলি মাস্ক কিনবে, বা যারা এর আগে আপনার দোকানে মাস্ক আছে বলে জানে তারা কিন্তু ইজিলি এখন আপনার দোকানে আপনার কাছে আসবে মাস্ক কেনার জন্য, বিকজ তারা অলরেডি দেখেছে বা শুনেছে বা তারা জানে অথবা তারা কিনেছে আপনার থেকে আগে মাস্ক। এখন যারা নতুন মাস্ক স্টার্ট করেছে, নতুন মাস্কের বিজনেস শুরু করেছে, তারা হয়তো সেই অপরচুনিটি পাবে না, বিকজ তারা নতুন শুরু করেছে। ওকে, সো এটা হচ্ছে আপনার জন্য অপরচুনিটি। থ্রেট হচ্ছে আমি যদি আপনার সেম মাস্কের বিজনেসটাকে আমি যদি ধরি, যে আপনি হয়তো অন্য কোনো প্রোডাক্ট সেল করতে পারেন না, কখনো কোনো প্রোডাক্ট সেল করতে পারেননি, নেভার। আপনি কখনোই গত 3-4 বছর আপনি 5-6টা বিজনেস রান করানো ট্রাই করেছেন, কিন্তু আপনি কোনো প্রোডাক্টই সেল করতে পারেননি, কোনো বিজনেসই আপনার জন্য ভালো ঠেকেনি। তো সেই ক্ষেত্রে আপনি যেটা করলেন, আপনি হুট করে করোনার মধ্যে আপনি মাস্কের বিজনেস শুরু করলেন। আচ্ছা, এখন আপনার সব কম্পিটিটররা এর আগে বিভিন্ন ধরনের বিজনেস করেছে। এখন আপনি হুট করে মাস্কের বিজনেস যখন আসলেন, তখন দেখা গেল কি যে আপনার মাস্কের বিজনেসটা যতটা আপনি আপনার মাস্কের বিজনেসটা হয়তো খুব ভালো চলতেছে। ওকে, আপনি এর আগে যতগুলো বিজনেস করেছেন কোনো বিজনেসই তেমন একটা ভালো হয়নি, কিন্তু মাস্কের বিজনেসটা আপনার খুব ভালো চলছে। এখন যখনই করোনা চলে গেছে বা যখনই করোনা চলে যাবে তখনই আপনি থ্রেট ফিল করবেন, বিকজ মাস্কের ব্যবসাটা আর থাকবে না। ওকে, সো এই জন্য আপনার প্রোডাক্ট বাছাইয়ের ক্ষেত্রে, আপনার প্রোডাক্টের প্রাইসিং বাছাইয়ের ক্ষেত্রে, অথবা আপনার মার্কেট বাছাইয়ের ক্ষেত্রে, আপনার টার্গেট অডিয়েন্স বাছাইয়ের ক্ষেত্রে, এছাড়াও আরও অনেক জিনিস বাছাইয়ের ক্ষেত্রে আপনাকে দেখা লাগবে যে অ্যাকচুয়ালি আপনি SWOT অ্যানালাইসিস করে আপনার স্ট্রেংথ পয়েন্ট কোনগুলো, আপনার উইকনেস কোন বিষয়গুলো, আপনার অপরচুনিটি কোথায় আছে, এবং আপনার থ্রেট আপনি কোন ক্ষেত্রে পেতে যাচ্ছেন বা পেয়েছেন বা পাবেন ফিউচারে। সো এই বিষয়গুলো যখন আপনি বুঝতে পারবেন তখন ইজিলি আপনি হচ্ছে যে আপনার বিজনেসের জন্য পজিটিভ একটা স্পেস দাঁড় করাতে পারবেন। আপনি বুঝতে পারবেন আপনার কাস্টমার কারা, আপনি বুঝতে পারবেন আপনার টার্গেট অডিয়েন্স কারা, আপনি বুঝতে পারবেন আপনার প্রোডাক্টের প্রাইস কত হওয়া উচিত, অ্যান্ড আপনি বুঝতে পারবেন আপনার জন্য এই প্রোডাক্টটা বা এই সার্ভিসটা বা এই বিজনেসটা রাইট কি না। ওকে, সো SWOT অ্যানালাইসিসের মাধ্যমে আমরা মূলত এই বিষয়গুলো জানবো, জেনে থাকি। আর হচ্ছে আমরা পরের ক্লাস থেকে আমরা অনেক ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে আমরা কথা বলা স্টার্ট করবো। সো আমরা পরের ক্লাসে কথা বলছি। থ্যাংক ইউ।